إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত ঠিক না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত ঠিক কিনা বলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগর 3 দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রথম দিন ঠিক কিনা আজকে প্রথম দিন যিনি আলোচনা করে গিয়েছেন ইতিমধ্যে অনেকেই কথা বলে গিয়েছেন আজকে আমার পূর্বে যিনি কথা বলে গিয়েছেন হযরত মাওলানা হুসাইন আহমদ সুমন সিলেট অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন পবিত্র কোরআন হাদিস থেকে আপনাদেরকে কথা শুনিয়ে গিয়েছেন ঠিক কিনা আমাকেও রেখেছেন আলহামদুলিল্লাহ মেহমান হিসেবে আমরা এসেছি সেই কক্সবাজার থেকে গতকাল রাত 10টায় আমরা জার্নি হ্যাজ বিন স্টার্টেড জাস্ট কিয়ৎকাল আগে আমরা এসে পৌঁছেছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শাহজাহান ভাই সম্মানিত হেলাল ভাই
আমাদেরকে খুব আদর যত্ন করে খাইয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এসেছি, ওখানে খাবার দাবার শেষ করে আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য, যেই কথাগুলো আমরা আমল করতে পারি। আসলে ভাই, অন্তরকে না রাঙিয়ে শুধু পশম বাঙালি ভালো মানুষ হওয়া যায় না। মনটাকে পরিবর্তন করতে চাই, দিলটাকে পরিবর্তন করতে চাই, আল্লাহকে প্রাণ ভরে মন ভরে রাখতে চাই। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহকে রাখতে চাই। তো অনেকই কথা বলে গিয়েছেন, আমার পরেও কথা বলবেন সাইয়্যিদ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তিনি কথা বলবেন। আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, আমার বন্ধুবর, আমার উস্তাদ তুল্য। তিনি কথা বলবেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আসলে আপনারা আসল থেকেই কথা শুনছেন, অনেক আলেম ওলামাদের কথা শুনছেন, and I believe you all will be able to replicate this learning in your society, in your community, in your daily life across the whole country. আপনারা নিজেদেরকে সংশোধন করতে পারবেন, এই ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করতে পারবেন, এই দেশটাকে সংস্কার করতে পারবেন। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত অন্যান্য অতিথি মণ্ডলী যারাই আছেন, পর্দার আড়াল থেকে পর্দার সামনে দৃশ্যমান অদৃশ্যমান ওয়েতে যারাই শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে এমন একটা বিশাল চমৎকার বাংলাদেশের যে কটা বড় বড় তাফসীরুল কোরআন প্রোগ্রাম হয় বাংলাদেশের মধ্যে, দিস ইজ ওয়ান অফ দেম। ঠিক কিনা বলেন? এত বড় একটা বিশাল প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন। আমি যতদূর জেনেছি, আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম এই মাঠে প্রোগ্রাম শুরু করে গিয়েছেন। ঠিক কিনা? আমরা তার জন্য সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি প্রথম উদ্বোধন করেছেন। ও আচ্ছা, সরি, ওনার ছেলে তিনিও মারা গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হযরত মাওলানা রফিক বিন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমে এখানে প্রোগ্রাম শুরু করে গিয়েছেন। দেখতে দেখতে আজকে প্রায় কতটা বছর, এবং আপনাদের সবার প্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এই মাঠে দুইবার এসে গিয়েছে। ঠিক না? ইনশাআল্লাহ আপনারা প্রত্যাশা করতে থাকেন, দোয়া করতে থাকেন। আসলে তিনি তো খুব কম প্রোগ্রাম করবেন ঘোষণা দিয়েছেন, গোটা কয়েকটা প্রোগ্রাম করবেন। তো যদি আল্লাহ চাহে তো দেশের অবস্থা ভালো হয়, সুন্দর হয়, যেন আপনাদের এখানে একটা প্রোগ্রাম করতে পারেন, আপনারা সবাই দোয়া করেন। সম্মানিত চায়ের দেশের মানুষ, সম্মানিত সুজানগর বাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কত সুন্দর চা বাগান, কত সুন্দর আগর বাগান, কত সুন্দর কমলা বাগান, ঠিক না? কত সুন্দর ঝর্ণা, মাধবকুণ্ড জলপ্রপাত আছে আপনার সিলেটের সাদা পাথর, লাউয়াছড়া বন, তাই না? বড় বড় পাহাড়, এত সমৃদ্ধ করেছে আল্লাহ তাআলা আপনাদেরকে। মন খুলে একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা দেশ, চমৎকার চায়ের বাগান। আমরা যখন এই রাস্তা ধরে আসছি, কত সুন্দর আঁকা বাঁকা পথ, চারপাশে চাহারি বাগ, চারপাশে চায়ের বাগান, কমলা বাগান, তারপরে আগর, যে আগরের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে নামি দামি একটা আতর হয়, ঔদ আতর, ঠিক না? এই ঔদ আতর এখান থেকে তৈরি হয়। সিলেটের প্রাণকেন্দ্রে কত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড় আছে, পাথর আছে, সাদা পাথর। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় যেই জেলায়, যেই বিভাগে, সেটা হচ্ছে সিলেট, ঠিক না? আল্লাহ আপনাদেরকে ধন্য করেছেন, শুকরিয়া আদায় করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ। যদি আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া যদি আদায় করেন, নিয়ামত বাড়িয়ে দেবে কে? একটু জোরে বলেন। আপনারা রাগ করেছেন? আপনারা খেয়েছেন? আল্লাহ আপনাদেরকে বিশাল বড় একটা কলিজা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক বড় একটা দিল দিয়েছেন। আপনারা হাত খোলা মানুষ, মন খোলা মানুষ, আপনারা আমলদারি মানুষ। এলাকার মুরব্বী বাবাজি যারা আছেন, আমার সম্মানিত পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, তারা খুবই ধার্মিক মানুষ, খুবই আমলদারি মানুষ। আমি নিজের চোখে দেখেছি একবার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের সাথে একটা প্রোগ্রামে অনেকদিন আগে এসেছিলাম। যাওয়ার পথে দেখি এই সিলেটের মেয়েরা, মহিলারা স্কুলে যাচ্ছে অথবা কোথাও যাচ্ছে, তারা বোরখা পরিহিত, বৃষ্টি নাই, রৌদ্র নাই, হিজাব পরা, পর্দা মেনটেন করছে, পাশাপাশি মাথায় একটা ছাতা। ঠিক কিনা? আপনারা সেই ধার্মিক দেশের মানুষ, ওলিয়া উলিয়া দেশের মানুষ। আপনারা ভালো থাকবেন, আমরা দোয়া করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত বাবাজিরা, আমার ইয়াং তরুণ যারা আছেন, সময় ভাই আমাদের খুব কম, আমাদের সময়টা খুবই কম। আমরা সময়টা না প্রপারলি ইউটিলাইজ করতে পারি, সময়টাকে আমরা অনেকেই ব্যয় করি। মনে রাখবেন, আপনি যদি সময় সম্পর্কে সচেতন হন, যদি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, আপনার হায়াত বাড়িয়ে দেবেন কে? অর্থাৎ আপনি জীবনে যদি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এমন কিছু কালজয়ী কাজ করাবেন, আপনাকে স্মরণীয় এবং বরণীয় হিসাবে পৃথিবীতে চিহ্নিত করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাই, আপনি যদি জীবনটাকে ভালোবেসে থাকেন, আমার ইয়াং তরুণ ভাই যারা আছেন, সম্মানিত মুরব্বী বাবা যারা আছেন, এখানে যারা আছেন, প্রত্যেকে কিন্তু আপনারা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিনে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে বাবাজিরা। আপনারা মনোযোগী হবেন। আপনাদের সন্তান যারা আছে, তাদেরকে একটু শুধরে দিবেন, তাদেরকে একটু কারেকশন করবেন, তাদেরকে শেখাবেন, বলবেন সময় সম্পর্কে যেন তারা সচেতন হয়। বাবাজিরা, আপনি যদি জীবনটাকে ভালোবেসে থাকেন, তাহলে সময়টাকে প্রপারলি কাজে লাগান। কারণ সময় আপনার জীবনটাকে গঠন করবে, সময় আপনার জীবনটাকে তৈরি করবে। সময় হলো একটা ধারালো তরবারি। মনে রাখবেন, আল্লামা হযরত সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো তরবারি। আপনি যদি তাকে না কাটতে পারেন, তাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ না করতে পারেন, সময় আপনাকে কেটে ফেলবে। You got this picture? If you don't be able to utilize your valuable time properly, time will cut you. আপনি যদি সময়টাকে প্রপারলি কাজে না লাগাতে পারেন, সময় আপনাকে কেটে ফেলবে। মনে রাখবেন, মানুষ আপনাকে নয়, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার পজিশনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? স্রোতের বিপরীতে গিয়ে দেখেন, একটু পিছিয়ে পড়েন, কোন কারণে একটু সমস্যাগ্রস্ত হন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে হেল্প করবে না। মনে রাখবেন, মানুষ উঠতে হলে, পড়ে গিয়েছেন আপনি, উঠতে হলে একটা হাত প্রয়োজন, একটা হাত লাগে। আর ঘুরে দাঁড়াতে হলে একটা আঘাত। উঠতে হলে একটা হাত, আর ঘুরে দাঁড়াতে হলে একটা আঘাত প্রয়োজন। আপনি একটু স্রোতের উল্টো পিঠে গিয়ে দেখেন, কোনো মানুষ আপনার পেছনে নাই। স্রোতের সাথে সাথে তো কচুরি বানাও ভাসে। ঠিক কিনা? আপনি ভালো থাকেন সমাজে, আপনি প্রতিষ্ঠিত হন, সময়টাকে কাজে লাগিয়ে আপনি মানুষের মতো মানুষ হন, দেখবেন অনেক মানুষ আপনার পেছনে ঘুরঘুর করছে। ঠিক কিনা? তাই ভাই, সময়টাকে কাজে লাগান। সময়টাকে যদি আপনি মেইনটেইন না করতে পারেন, সময় আপনাকে কেটে ফেলবে। ইট উইল কাট ইউ, আপনাকে শেষ করে ফেলবে। A stitch in time saves 9. সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, তার সময় কতটুকু? 24 ঘন্টা। কয় ঘন্টা? একটু জোরে বলেন। 24 ঘন্টা তার সময়।
পৃথিবীর যে সবচেয়ে ব্যর্থ মানুষ তার সময় কতক্ষণ? 24 ঘন্টা। যারা সফল মানুষ তারা এই 24 ঘন্টাকে ইউটিলাইজ করেই তারা বড় হয়, তারা মহান হয়, তারা পৃথিবীতে সমাদৃত হয়। আর যারা ব্যর্থ মানুষ তারা এই 24 ঘন্টাকে একেবারে শেষ করে দিয়ে ওয়াস্ট নট ওয়ান্ট নট, অপচয় করবেন না, সময়টাকে নষ্ট করবেন না, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। যারা ব্যর্থ মানুষ তারা এই 24 ঘন্টাকে শেষ করে ফেলে। হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। মানুষের জীবনটা হচ্ছে একটা ড্যাফোডিল ফুলের মতো। ড্যাফোডিল এমন একটা ফুল যা রাতের বেলায় ফুটে, সকাল বেলায় তার গায়ে সূর্য পড়ার আগেই ফুলটি নষ্ট হয়ে যায়, ফুলটি স্তিমিত হয়ে যায়। আমাদের জীবনটা হচ্ছে বরফের মতো। বরফ গলে গেলে আপনি নিঃশেষ হয়ে যাবেন। আল্লাহর কোন মহিমাকে, কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? স্রষ্টার কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নাই। ঠিক কিনা বলেন সুজানগরবাসী ভাইয়েরা? In every moment, time has its own quality. In every moment, time has its own meaning. আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মরমর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত চাহুরির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? Which favors of your Allah will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে আপনার অস্বীকার করার কোন সুযোগ নেই। সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করত, তারা কি করতো জানেন? তারা সালাম দিয়েই করতেন ওয়াল আসর, সময়ের কসম। বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া এখানে আপনারা যারাই আছেন, আপনি যদি বিশ্বাসী না হয়ে থাকেন, আপনি যদি সৎ কর্মশীল না হয়ে থাকেন, তাহলে এখানে প্রত্যেকটা লোক ক্ষতিতে নিমজ্জিত। কে বলেছেন কথাটা? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। একজন বিশ্বাসী কে বিশ্বাসী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদি। কত চমৎকার! আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন বিশ্বাসী সে যার হাত থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ, তিনি বিশ্বাসী। সাহাবীরা একজন আরেকজনকে দেখলেই সালাম দিয়ে সূরা আসর শুরু করতেন। বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া বাকি সব ক্ষতিতে নিমজ্জিত। আসলে ভাই, সময়টা সম্পর্কে আমরা বুঝতে পারি কখন? যতক্ষণে সময়টা শেষ হয়ে যায়, যতক্ষণে ইটস টু লেট, তখন আমরা সচেতন হই। তখন সচেতন হয়ে কিছু হবে। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে কি টাস টাস আর ঠাস টাস, যেটাই বলেন। পাকায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস টাস অথবা টাস টাস, ভেঙে যাবে। সময়টা সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে। যদি অনেক মুফাসসিরিন আমরা বলেছেন, যদি পবিত্র কোরআনের সূরা কয়টি? একটু জোরে বলেন। 114টি সূরা। 114টি সূরা যদি নাজিল না হয়ে শুধুমাত্র এই একটি সূরাও নাজিল হতো, আমাদের জন্য এই একটি সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? না, হয় নাই। আর একটু মন খুলে, প্রাণ খুলে বলতে হবে সুবহানাল্লাহ। আসলে আমরা সময়টাকে কেউ ইউটিলাইজ করতে পারি না। যৌবন, অবসর আর প্রাচুর্য। যৌবন, অবসর আর প্রাচুর্য, তিনটা যখন একসাথে হয়, এর চেয়ে ভয়াবহ আর পৃথিবীতে কিছুই হতে পারে না।
যদি আপনি স্ট্রং মেন্টালিটির হন, যদি আপনি ভালো মানুষ হন, যদি আপনি ডেডিকেটেড হন, যদি আপনি কর্ডিয়াল হন, যদি কোরআন হাদিসের আলোকে আপনার নীতি নৈতিকতা থাকে, পবিত্র কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে আপনার পক্ষে সম্ভব এই যে প্রাচুর্য, যৌবন, অবসর তিনটাকে ইউটিলাইজ করে আপনি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করা। আমার সম্মানিত ইয়াং তরুণ ভাইয়েরা, আর যদি আপনি বেখেয়ালি হন, আপনি যদি ভার্চুয়াল ভাইরাসে নেশাগ্রস্ত হন, আপনি যদি নেশায় বুঁদ হয়ে যান, আপনি যদি ধরাকে সরাগেন যে এদেশে রক্ত দিয়ে হোলি খেলে, এদেশে যারা মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে, আয়না করে রেখে দেয়, তাদের মতো যদি আপনি হন, আপনার পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি চাইলে ধরাকে সরাজ্ঞান করতে পারেন, আপনি রক্ত দিয়ে হোলি খেলতে পারেন, আপনি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করতে পারেন। যে সমস্ত ভাইয়েরা সুন্দর কথা বলবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, নীতি নৈতিকতার কথা বলবে, তাদেরকে ধরে নিয়ে আপনি মামলা দেন, হামলা দেন, গুম করেন, খুন করেন, আয়না করে রাখেন, রিমান্ডে রাখেন, তাদেরকে পঙ্গু করে দেন, মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। ঠিক কিনা বলেন মুসলমান? ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। মনে রাখবেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালেমরা কখনো সফল হতে পারে না। সফল কারা? কদ আফলাহা মান যাক্কাহা। অন্য এক আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরকে পরিশীলিত করতে পেরেছে, যারা অন্তরটাকে শুদ্ধ করতে পেরেছে, যারা ভালো মানুষ হয়েছেন, যারা বিনয়ী মানুষ হয়েছেন, যারা পরিশীলিত হয়েছেন, যারা মানবতার কল্যাণে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, দেশের সম্পদকে হাজার হাজার কোটি টাকাকে যারা লাপাত্তা করে দেন না, যারা দেশের অর্থ বিদেশে পাচার করেন না, তারাই নিজের অন্তর আত্মাটাকে পরিশীলিত করতে পেরেছেন। ঠিক কিনা? অন্তরকে না রাঙিয়ে শুধু পশম রাঙালে ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, যারা হেদায়েতের পথে আসতে পেরেছেন, তারাই মূলত সফল। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, তাদেরকে মানে, তারাই তো মহা সফলতা অর্জন করে। ঠিক কিনা আমার সুজানগরবাসী ভাইয়েরা? তাই ভাই, যৌবন, অবসর আর প্রাচুর্য, এই তিনটা যখন একসাথে আসবে, সচেতন হবে। নিজের ছেলে মেয়েদের প্রতি আমি প্রথমেই বলেছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধুমাত্র আল্লাহ বলেন নাই তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআনের আয়াত বললেও ঠিক, না বললেও ঠিক। অন্য এক আয়াতে বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, নিজে পরিবর্তন করব, পাশাপাশি আমাদের ছেলে সন্তানদেরকে ফিতনা থেকে রক্ষা করব, যে কোনো ফিতনা থেকে রক্ষা করব। আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি পড়াশোনা করে, রাতের অন্ধকারে মোবাইল এসে কি দেখে, এটার দায়িত্ব আপনার। বাবা মায়ের কাছে সন্তানের লুকানোর কিছু না, আপনি তাকে শুধরাবেন, তাকে শিখাবেন, তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন।
সন্তানের জন্য কেউ বদদোয়া করবেন না, তাকে অভিশাপ দিবেন না, দোয়া করবেন সবসময়। পেটে যখন বাচ্চা আসে তার আগে থেকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যেন একটা নেককার সন্তান দান করেন। আর বিয়ে শাদী করে ফেলেছে, বাচ্চা হয়ে গিয়েছে, বা তার আগে থেকে আপনি দোয়া করতে পারেন, এখনো বিয়ে শাদী করেন নাই, এটা ছেলে মেয়েদের জন্য সবার জন্য প্রযোজ্য। দোয়া করবেন, হে আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী একটা সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমার সন্তানদেরকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? না হয় না, আপনারা খান নাই, একটু জোরে বলেন। একটা সন্তান যদি মুত্তাকিদের ইমাম হয়, আমি যখন থেকে এই আমলটা শিখেছি আলহামদুলিল্লাহ, আমি ফখর করছি না, কিবির প্রকাশ করছি না, আপনাদেরকে মোটিভেট করার জন্য, একটু উৎসাহিত করার জন্য, এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য, আমি যখন থেকে আমলটা শুনেছি যে এই দোয়ার এত বরকত, সরাসরি কোরআনের আয়াত, যখন থেকে আমি এটা শুনেছি, আমার এমন একদিন বাদ যায় না যে আমি এই দোয়াটা পড়ি নাই। আপনারা কি দোয়াটা পড়বেন? আপনি ভাবেন তো, এই চক্ষু শীতলকারী সন্তান, তার মানে আপনি যা যা চান, আপনি কল্যাণকর পজিটিভ যা যা চান, প্রত্যেকটা জিনিস আপনার সন্তানের মধ্যে থাকলেই তো চক্ষু শীতল হবে নাকি? আমি কি ভুল বললাম? কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তানকে দেখলেই চক্ষু শীতল হয়ে যাবে। আপনি যা যা চাচ্ছেন প্রত্যেকটা গুণই তার মধ্যে আছে। এমন দোয়া করবেন না বাবাজিরা? দোয়া করবেন, পাশাপাশি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন, আর সন্তানদের খোঁজ খবর রাখবেন। অন্য কোথায় কি করলো না করলো, দিস ইজ নট ইউর হেড। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, কিন্তু নিজের সংশোধন করা কঠিন, আত্মনিমগ্ন হওয়া খুব কঠিন। আপনার অন্তর, আপনার আত্মা, পরম আত্মার সাথে সংযোগ স্থাপন করা খুব কঠিন। রবের সাথে সংযোগ স্থাপন করেন, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করেন। বাবাজিরা, অনেকে এমন আছেন সারা জীবন ঠিক মতো একবার পবিত্র কোরআনটাকে খুলে দেখেন নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআনটা নাযিল করেছেন। আপনি যদি কোরআনটাকে ঠিক মতো পড়াশোনা না করেন, জ্ঞান অর্জন না করেন, কিন্তু নৈতিকতা অর্জন না করেন, কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম, আমি এখন দেখছি না কেন? এটা কি ভাই আমার কথা? এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহকে তিনি বলবেন, ওই লোকটা বলবে, হে আল্লাহ আমি তো পৃথিবীতে দেখতাম, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে আমি অন্ধ কেন? আমি দেখছি না কেন? পৃথিবীর কোটি কোটি মানুষ, কোটি কোটি ফেরেশতাদের সামনে যখন আপনি অন্ধ হয়ে উঠবেন, বোঝার কি বাকি থাকবে আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনি লজ্জিত হবেন না? অপমানিত হবেন না? আমাদের দুনিয়াতে অপমান বোধ নাই তো? আমাদের দুনিয়াতে অপবাদ, অপমান, লজ্জা এগুলো কিছুই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। ঠিক কি না বলেন? মানুষের তো মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে। আমার দ্বারা এত অন্যায় হয়েছে, আমি এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি প্রতিনিয়ত, আমি অন্যের সম্পদ আমি হক নষ্ট করে ফেলি, জোর দখল করে ফেলি, জবরদখল করে ফেলি, অন্যের সম্পদ আমি নিয়ে যাই, রাষ্ট্রীয় সম্পদ আমি কুক্ষিগত করি, হাজার হাজার কোটি টাকা আমি লাপাত্তা করে দেই। আমি চাইলে একটা নির্দোষ মানুষকে, নিরপরাধ মানুষকে, পায়জামা পাঞ্জাবি পরেছে, দাড়ি টুপি পড়ছে, কোরআন হাদিসের কথা বলছে, আমি খুব সহজভাবেই তার নামে মামলা দিতে পারি, তাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারি। ঠিক কিনা বলেন মুসলমান? একটা
অনুশোচনা বোধ তো আসার দরকার না? অনুতপ্ত হওয়া উচিত না? রিপেন্টেন্ট হওয়া উচিত না যে একদিন আমি মারা যাব না? ফেরাউন পৃথিবীতে এত শক্তিশালী ছিল, সে কি মারা যায় নাই? আবু জাহেল কি মারা যায় নাই? নমরুদ কি মারা যায় নাই? পৃথিবীর যত জালিম কখনো শান্তিতে মরতে পারে না। Every action has an equal and opposite reaction. প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি অত্যাচার করেছেন, অত্যাচার আপনি পাবেন। আপনি রক্ত নিয়েছেন, আপনার রক্ত ঝরবে। আপনি অপমান করেছেন, আপনার অপমানিত হওয়া লাগবে। আপনি নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছেন, খুন করেছেন, রক্ত জড়িয়েছেন। মনে রাখবেন, শুধু আপনাকে নয়, আপনার সন্তানদেরকে, আপনার উত্তরসূরি যারা থাকবে তাদেরকেও রক্ত দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। ঠিক কিনা বলে? এটা আমার কথা না ভাই, এটা সায়েন্সের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা। আপনি যা করেছেন পৃথিবীতে আপনি তাই পাবেন। আপনি ভালো করেছেন, আপনি ভালো পাবেন। আপনি খারাপ করেছেন, আপনি খারাপ পাবেন। আপনি কল্যাণের সাথে থাকেন, আপনি কল্যাণ পাবেন। যৌবন, অবসর, প্রাচুর্য, এই তিনটা থাকলেই, একসাথে থাকলেই ধরাকে সরাকে করবেন না, মানুষকে ক্ষতি করবেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, সম্মানিত বাংলাদেশের যতগুলো বিশাল বড় মাপের তাফসীরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়, এর মধ্যে এটা হচ্ছে অন্যতম, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম। সুজানগর, মৌলভীবাজারের সুজানগর প্রোগ্রাম, এটার কথা সবাই জানে। এখানে বাংলাদেশের এমন কোন আলেম নাই যারা ভালো মানের আলেম বা সেলিব্রিটি টাইপের আলেম, যাদেরকে সারা বাংলাদেশের সবাই ছিলেন, এমন কোন বক্তা নাই আমার জানা মতো। বেশিরভাগ আলেম ওলামা এখানে এসেছেন, ঠিক কিনা? যেহেতু কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি আপনাদের পায়ে ধরে, দুই হাত ধরে আমি আপনাদের কাছে কায়মনো বাক্যে একটা কথা বলে যাই। জালিম, যিনি জুলুম করেন, যিনি অত্যাচার করেন, তার বিচারটা কি জানেন? আল্লাহ তাআলা, ধরেন আপনি খুব ভালো মানুষ, আপনি আউলিয়া, আশেপাশের মানুষ সবাই আপনাকে সম্মান করে, আপনি আউলিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সাদাকা করেন, আপনি যাকাত দেন, আপনি হজ উমরাতে যান, আপনি মানুষের অনেক কল্যাণ করেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছেন। আমাদের দেশে অনেকে আছে না, 70-80 রাকাত রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কিনা? আমরা শুনি আর কি, এই অনলাইনে শুনেছি যে রাতের বেলায় 70-80 রাকাত নামাজ পড়ে দিনের বেলায় ঘুম ধারাবি করে। আল্লাহর রায়টা কি শোনেন? আপনি এত আমল করেছেন, আল্লাহকে মানেন, অন দ্য আদার হ্যান্ড ভিন্ন ধর্মের একটা মানুষ, সে আল্লাহকে মানেই না, ঠিক মতো সে আল্লাহকে মানেই না। কিন্তু আপনি তার ক্ষতি করেছেন, তার হক নষ্ট করেছেন, বিনা কারণে তাকে কষ্ট দিয়েছেন, বিনা কারণে তার প্রতি আপনি জুলুম করেছেন, আপনি জালিমের মতো আচরণ করেছেন, ওই লোকটা মাজলুম হয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় হচ্ছে আপনার পক্ষে নয়, আপনি জালিমের পক্ষে নয়। আপনি আল্লাহকে মানেন, আপনি সাদাকা করেন, আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি হজ উমরা করেন, হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করেন, হাজার রাকাত তাহাজ্জুদ করেন, কিন্তু আপনি জালিম হয়েছেন। যে ব্যক্তি মাজলুম হয়েছে, ভিন্ন ধর্মের মানুষ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায়, আল্লাহ তাআলার আইন হচ্ছে ওই মাজলুম অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের উপর। আপনারা কি আল্লাহ তাআলার আইনটা বুঝতে পেরেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি ভিন্ন ধর্মের কোন মানুষকে জুলুম করো, কাল হাসরের দিন আমি ওই ভিন্ন ধর্মের মানুষ যিনি মাজলুম হয়েছে তার পক্ষে, তোমার বিপক্ষে আমি কাঠগড়ায় দাঁড়াবো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের দেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জ্বলজ্যান্ত উদাহরণ। কিন্তু আমাদের দেশে উস্কানি দিয়ে দেয়, ঠিক কিনা? উস্কানি দিয়ে দেয়। হিন্দু ভাই যারা আছেন, অন্যান্য ধর্মের যারা আছেন, আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, আপনাদের সাথে আমরা মিলেমিশে চলি, ঠিক কিনা? হাজার বছর ধরে এদেশের একজন মুসলিম রাজা, মুসলিম বাদশার, মুসলিম রাজার যিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হিন্দু।
একজন হিন্দু রাজার প্রধান সেনাপতি ছিল মুসলমান, মিলেমিশে চলেছেন, আমাদের দেশে কোনো সমস্যা নাই। কিন্তু দূর থেকে এসে কিছু উগ্র সংগঠনের লোক দূর থেকে এসে আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা এই দেশটাকে একটা অরাজকতা তৈরি করতে চায়, ঠিক কিনা বলেন? এটা আমরা বরদাস্ত করি না, এটা আমরা বরদাস্ত করবো না। এদেশে আমাদেরকে সংখ্যালঘু জিকির শিখায়, ঠিক কিনা? জিকির শিখায়। আমাদের দেশে যে কোনো সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করছে ফর দ্য ভেরি বিগিনিং, বরং আমরাই কোন ঠাসা, এত বেশি মানবিক হচ্ছেন, এত বেশি মানবতাবোধ আপনাদের মধ্যে আছে, সংখ্যালঘু জিকির করছেন। আপনাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে, আগে তাদের জীবনকে নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা আগে এগিয়ে আসুন। আপনাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে, তাদের জীবনকে আপনারা রক্ষা করতে, তাদেরকে সাপোর্ট করতে আপনারা এগিয়ে আসুন। আগে তাদেরকে রক্ষা করেন, পরে আপনারা অন্য দেশের জিকির করবেন, জিকির শেখাবেন। আমাদের দেশে যে কোনো ধর্মের মানুষ খুব ভালো আছে। আপনি প্রশাসনে যান, আপনি পুলিশে যান, আপনি আমলাতে যান, এদেশের ভিন্ন ধর্মের মানুষ অনেক বেশি আমাদের এখানে, ঠিক কিনা? আমাদেরকে এগুলো বলতে আসবেন না, বলতে শিখাতে আসবেন না। তো ভাই, আমি আপনাদের পায়ে ধরে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে পায়ে ধরে বলছি আমি। জালিমের বিচার কি হবে বুঝতে পেরেছেন? আল্লাহর রায় কার পক্ষে বুঝতে পেরেছেন? যারা বিগত বছর, গত 50 বছর ধরে যে যত অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, যাই করেছেন ভাই, মানুষ মাত্রই ভুল হয়। আগে ক্ষমা চান, মানুষের কাছে মাপ চান, ক্ষমা চান, এবং পাশাপাশি শিক্ষা গ্রহণ করেন। ইন ফিউচারে যারা আসতে চান, যারা আমাদেরকে সার্ভিস দিতে চান, যারা চেয়ারে বসতে চান, এটা আপনাদের জন্য একটা শিক্ষা। এখান থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করতে পারেন, কিন্তু ইতিহাস বলে মানুষ কখনোই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না। আপনি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করতে পারেন, 5 বছর, 10 বছর, 15 বছর, ধরলাম যে আরো নিজস্ব পেটেল বাহিনী, পেটোয়া বাহিনী তৈরি করে আরো 20 বছর থাকবেন, তারপরে কি হবে? আপনাকে যেতে হবে না? আপনার শেষ যাওয়ার দৃশ্যটা এর চেয়ে করুণ হতে পারে, ঠিক কিনা? দয়া করে ভাই শিক্ষা গ্রহণ করবেন। যা হয়েছে বাংলাদেশের চোখের সামনে হয়েছে। মানুষ অন্যায় করে, আমি দুর্বল মানুষ, আমি দুর্বল একটা কথা বললে আপনি আমাকে ধমক দিতে পারেন। এখানে রিক্সা পুলার থাকতে পারে, এখানে অটো ভ্যান চালাতে পারে, সে দুর্বল, তাকে গিয়ে আপনি সবল একটা থাপ্পড় মারলেন, 10 টাকার ভাড়া 5 টাকা দিলেন, হোটেলে খেয়ে বিল দিলেন না, হয় না এটা? গাড়ি ভাড়া দিলেন না, ওই লোকটা দুর্বল, জানে আপনাকে একটা দিলে আপনি আরো 3টা দিবেন। আপনার 5 সন্তান, আপনি প্রশাসনের লোক, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বাবাজি, কিন্তু না, আল্লাহ আপনাকে সব কিছু ফিরিয়ে দিবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আপনার অন্তরে যা আছে সব প্রকাশিত হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন এই জমিনে যা যা ঘটেছে, যত অত্যাচার করেছেন, যত রক্ত ঝরিয়েছেন, আপনি যত মানুষকে কষ্ট দিয়েছেন, প্রত্যেকটা বিবরণ, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই জমিন প্রকাশ করে দিবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সব প্রকাশ করে দিবে। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না, যে মায়া করে না, তাকে দয়া করা হয় না, মায়া করা হয় না। তাই বাবাজিরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। আর বিশেষ করে ইয়াং যারা আছো, যৌবন, অবসর, এই প্রাচুর্যতাকে, যৌবন, অবসর, এই প্রাচুর্যতাকে একসাথে প্রপারলি ইউটিলাইজ করতে শিখো। নিজের কল্যাণ পাশাপাশি মানবতার কল্যাণ করতে শিখো। দেখবে তুমি জীবনটাকে গঠন করতে পেরেছো, পরিবারটাকে সুন্দর করতে পেরেছো, রাষ্ট্রে তুমি ভূমিকা রাখতে পেরেছো, ঠিক কিনা বলেন আমার ভাইরা? 5টি জিনিসের পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিসের পূর্বে, 5টি জিনিস আসার আগে ওই 5টি জিনিসকে গনিমত হিসাবে কাজে লাগান। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর। আপনি ব্যস্ত হওয়ার পূর্বে যে অবসর ছিলেন, এটাকে প্রপারলি ইউটিলাইজ করেন।
তা না হলে সময় আপনাকে কেটে ফেলবে। আসলে ভাই, অনেক বড় বড় সাহিত্যিকরা বলেছেন, অনেক বড় বড় সাহিত্যিকরা বলেছেন, যদি একদিনের জন্য হলেও আমার জীবনে যৌবন ফিরে আসে, যারা মুরব্বী টাইপের তারাই কথাটা বলেছেন, আমার জীবনে যদি একদিনের জন্য হলেও যৌবন ফিরে আসে, বার্ধক্য আমার সাথে যা যা করেছে আমি কড়াই গন্ডায় ফিরিয়ে দেব। একটা মানুষ বয়স্ক হলে সে বুঝতে পারে তার কত কষ্ট। সে একটা মানুষ বয়স্ক হলে ওয়াশরুমে যেতে পারে না, টয়লেটিং করতে পারে না, ক্লোথিং করতে পারে না, ওয়াশিং করতে পারে না, বাথিং করতে পারে না, সে খেতে পারে না, 4-5 জনে ধরে তাকে নিয়ে যেতে হয়। তারা খুব আফসোস করে বলেছিলেন, আমার জীবনে যদি আর একটিবার যৌবন ফিরে আসে, তাহলে বার্ধক্য আমার জীবনে কি কি ঘটিয়েছে আমি তা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। তাই ভাই, সময়টাকে কাজে লাগা, সময়টাকে যদি আপনি সম্মানিত করতে পারেন, সময় আপনাকে সম্মানিত করবে। আপনি যদি সময়টাকে, মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আল ফামু ওয়াল ফারাজ, এই মুখটাকে, লজ্জাস্থানটাকে, এই মুখটাকে, লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত রাখতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন, শক্তি আছে বলে বাবাজিরা যা ইচ্ছা তাই বলবেন না, মুখ দিয়ে কথা বলতে পারেন বলে যা ইচ্ছা তা বলবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি শুধুমাত্র মুখের কারণে এমন কিছু শব্দ উচ্চারণ করেন, বলে ফেলবেন না। আমার ইয়াং ভাই যারা আছো, ইচ্ছা করলেই মোবাইল ফোনে কিবোর্ড মুফতি হওয়ার দরকার নাই তোমাদের। মন যা চায় তাই লিখো না, তাই কমেন্ট করো না। হুট করে একটা মন্তব্য করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ সে জান্নাতে চলে গিয়েছে আর 1 বিঘা বা 1 হাত বাকি আছে। কতটুকু? 1 বিঘা বাকি আছে, সে জান্নাতে চলে যাবে। সে এমন কিছু শব্দ চয়ন করেছে, কারণ এটা তো স্বাধীন দেশ, স্বাধীন, এটা স্বাধীন, যা ইচ্ছা তাই বলতে পারে নাকি? ফেসবুক স্বাধীন, কিবোর্ড, আপনি তো কিবোর্ড সৈনিক, মন যা চায় সারাদিন তাই লিখবেন। আপনি যখন বাজে কথা উচ্চারণ করেছেন, স্ল্যাং ওয়ার্ড উচ্চারণ করেছেন, এমন কিছু শব্দ চয়ন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কিন্তু জান্নাতে চলে গিয়েছিলেন আর 1 বিঘা বাকি আছে, ওখান থেকে আল্লাহ আপনাকে ধরে নিয়ে জাহান্নামে ফেলে দেন। এট দ্য সেম টাইম আপনি জাহান্নামে চলে গিয়েছিলেন, 1 বিঘার বাকি আছে, জাহান্নামে যাবেন। ওখানে আপনি এমন কিছু শব্দ চয়ন করেছেন, এমন শব্দ বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে ওই জাহান্নাম থেকে ধরে জান্নাতে পাঠিয়ে দেন। এজন্য ভাই, মুখটাকে হেফাজতে রাখবেন, সময়টাকে নিয়ন্ত্রণে রাখবেন। সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারে একজন পরীক্ষার্থী যখন তার লিখতে হবে একাধিক প্রশ্ন, সময় আছে 5 মিনিট, সে বুঝতে পারে সময়ের গুরুত্ব কতটুকু। একজন অ্যাথলেটিক্স যে দৌড়ায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে যখন সে সেকেন্ড হয়ে যায়, থার্ড হয়ে যায়, সে বুঝতে পারে সময়ের গুরুত্ব কতটুকু। একজন সিজারিয়ান, একজন সিজার করে যে মা, সে বুঝতে পারে একটা সন্তান যদি তাকে 1 মাস আগে পৃথিবীতে আসতে হয়, 1 সপ্তাহ আগে আসতে হয়, ইভেন 1 দিন আগেও যদি তাকে আসতে হয়, ওই বাচ্চাটা ততটা ডেভেলপ করে না। সে বুঝতে পারে যে সমস্ত মায়েদের ঘরে প্রতিবন্ধী বাচ্চা হয়েছে, যে সমস্ত বাচ্চাদের ঘরে নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি হয়েছে, সেরিব্রাল পালসি হয়েছে, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হয়েছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়েছে, ডাউন সিনড্রোম হয়েছে, শুধুমাত্র তারাই বুঝতে পারে ওই সন্তানের বার বহন করা কতটা কঠিন, ঠিক না? শুধুমাত্র তারাই বুঝতে পারে যার ঘরে প্রতিবন্ধী আছে, ওই সন্তানের ভার বহন করা কতটা কঠিন। ঠিক যেমনটা পৃথিবীতে আপনি মোবাইল ইউজ করছেন না, এই পৃথিবীতে মনে রাখবেন ভাইয়েরা, মোবাইলের ভার বহন করা সহজ, কিন্তু কাল হাসরের দিন তার দায় ভার বহন করা খুবই কঠিন। সময়ের গুরুত্ব শুধুমাত্র তারাই বুঝতে পারে। আমি একবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব, সময় আছে অনেক, মাঝখানে একটা 15 মিনিটের একটা কাজ, এটা না করলে আমার হতো। আমি 15 মিনিটের কাজটা শেষ করে গেছি, 1 ঘন্টা আগে গিয়েছি, সময় আছে আরো 1 ঘন্টা। যাওয়ার পর বলছে, স্যার ইউ আর লিটল বিট লেট, ডোর হ্যাজ বিন ক্লোজড, এখন আর যাওয়া যাবে না। এরপরে আমার যাওয়াটা অনেক কষ্ট হয়েছে, আমি বাইরে গিয়েছি বাসে করে, আমার খুবই কষ্ট হয়েছে। এই জন্য ভাই, সময়ের মূল্যায়ন করতে শিখুন, সময় আপনাকে মূল্যায়ন করবে, সময়টা আপনাকে পৃথিবীতে নামি দামি করে রাখবে। বাবাজিরা, অন্যের সমালোচনা না করে একটু আত্মনির্ভর হন,
অন্য এই করেছে, ওই পিসাব এই করেছে, ওই হুজুর এই করেছে। হুজুরদের প্রতি আমি সম্মান রেখেই বলছি যে হুজুররা এগুলো করেন, এগুলো মূলত হুজুরদের দল ভারী করার জন্যই আপনাদেরকে দিয়ে এগুলো করা, ঠিক না? শুধুমাত্র আমরা আমাদের দল ভারী করার জন্যই বলি অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ। ইভেন এমনও দেখা গিয়েছে একজন ভালো আলেম, জ্ঞানী আলেম, আমলদারি আলেম, সেও অন্য আলেমের কাছে সে খুবই খারাপ। ইভেন তাকে ধরেন সে একদম মানুষের পর্যায়ে পড়ে না। আবার সত্যিকার অর্থে যে কাফের মানুষ, যে মুনাফিক মানুষ, এই লোকটাও অনেক আলেমের কাছে ভালো যদি তার অনেক টাকা পয়সা থাকে, যদি সে পাওয়ারফুল হয়। সরি টু সে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। সবাই না, অনেক ভালো ভালো হাক্কানি আলেম ওলামা আছেন, পীর সাহেব আছেন, আমি তাদের কথা বলছি না। কিন্তু কেউ কেউ যারা দুনিয়ার প্রতি লোভী, যেমন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন, পৃথিবীতে মুরিদরা পীর ধরে আখিরাতের জন্য। মুরিদ যারা আছে তারা পীর ধরে আখিরাতের জন্য, কিন্তু পীর সাহেবরা মুরিদ ধরে দুনিয়ার জন্য। অনেক ভালো পীর সাহেবরা আছেন যারা এই দেশকে আবাদ করেছেন, যারা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, বুঝিয়েছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেছি। তাই ভাই এগুলো করবেন না। অন্যরা কি করলো না করলো এটা নিয়ে সময় নষ্ট করবেন না। একটু নিজেকে সংশোধন করার চেষ্টা করেন, নিজেকে সময় দেন। কারণ আপনার চিন্তা হবে শুধুমাত্র আপনার কর্মকে নিয়ে। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কোন মানুষের শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয় ওই মানুষের তাকওয়ার উপর ভিত্তি করে। সে কতটা তাকওয়া, সে কতটা আমলদার, সে কতটা ভালো মানুষ, সে কতটা আল্লাহ কনশাস, কতটা আল্লাহ কনশাসনেস তার মধ্যে আছে, এটার উপর ভিত্তি করেই আল্লাহর কাছে তিনি সমাদৃত হন। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রাখবেন, আপনি আপনার কর্ম নিয়েই পৃথিবীতে উঠবেন। এই পৃথিবী থেকে ছেড়ে যাবেন এবং আল্লাহর কাছে উঠবেন কর্ম নিয়েই। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আপনি মারা গিয়েছেন, পৃথিবীতে আপনি সমাদৃত হবেন আপনি আপনার কর্মের মাধ্যমে। আবার যখন আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন, ওখানে গিয়ে উঠবেন আপনার কর্মের মাধ্যমে। আল্লাহর কাছে কর্ম নিয়ে আপনি উঠবেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি আপনার কর্ম নিয়ে কিন্তু আপনি উঠবেন। কিন্তু হায় আফসোস, যেখানে আমাদের মৃত্যু খুব অত্যাসন্ন, আমাদের হিসাব নিকাশ খুবই অত্যাসন্ন, সেখানে আমরা পড়ে আছি দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার অস্থিরতায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ত করে রেখেছে, মোহচ্ছন্ন করে রেখেছে, যেখানে আপনি হিসাব নিকাশ আপনার একেবারে সন্নিকটে, যে কোনো মুহূর্তে আপনার হিসাব আসবে। কিন্তু আমরা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আপনার অত্যাসন্ন বিচার, কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছি আমাদের ব্যস্ততা। আমরা এক অস্থিরতম সময় পার করছি। আমাদের যে হিসাব পড়ে আছে, শুধুমাত্র সম্পদ অর্জন করতে হবে। মনে রাখবেন, ডোন্ট বি গ্রিডি, লোভী হবেন না, অল্পতে তুষ্ট হবেন। একটা মানুষ যত বেশি পয়সাওয়ালা হবে, আমি বলছি না, আই এম নট সেইং রিগার্ডিং ইউর এইম অফ অবজেক্টিভ, আপনার লক্ষ্য অবশ্যই থাকবে, আপনি বড় কিছু হবেন, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্জি হবেন, এটা আপনার লক্ষ্য। কিন্তু আপনি যা পান আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আপনি অল্পতে তুষ্ট হওয়া লাগবে আপনাকে। একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষের সম্পদ যত বেড়ে যায়, সে রিজিকের তত বেশি পেরেশানিতে ভোগে। অথচ আপনি ধনী হয়েছিলেন কেন? যেন পেরেশানি থেকে মুক্তি পান, নাকি? আপনি ধনী হয়েছিলেন, আপনি সম্পদশালী হতেই চেয়েছিলেন যেন আপনার সব ধরনের চিন্তা, ভাবনা, অস্থিরতা দূর হয়ে যায়। কিন্তু যে যত বেশি সম্পদশালী, সে তত বেশি অস্থির এবং সে তত বেশি রিজিকের পেরেশানিতে পড়ে যায়। মনে রাখবেন, আপনার প্রয়োজন সেটা আপনি যে কোনো সম্পদ দিয়ে আপনি মেটাতে পারবেন, কিন্তু লোভী মানুষের কখনো পকেট ভরে না, তাকে আপনি অল্প দিয়ে তুষ্ট করতে পারবেন না। পৃথিবীতে একটা জিনিস খেয়াল রাখবেন, চারটা বিষয় এটা সৌভাগ্যের প্রতীক। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে
নেককার গুণবতী স্ত্রী, মনে রাখবেন, নেককার গুণবতী স্ত্রী একজন, আরেকটা হচ্ছে ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী আরেকটা, সরি এত পোকা, আরেকটা হচ্ছে প্রশস্ত বাড়ি। নেককার স্ত্রী, প্রশস্ত বাড়ি, ভালো প্রতিবেশী, আর হচ্ছে উন্নত বাহন। এই চারটা বিষয় হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, কারণ পার্থিব জগতে পার্থিব কোনো বিষয় যদি হালাল হয় এটা আপনি এনজয় করতে দোষ নেই। কিন্তু যদি আপনি লোভী থাকেন, 10টা গাড়ি থাকার পরও আপনার আরেকটা গাড়ি লাগবে, আপনার 5টা বাড়ি থাকার পরেও বাংলাদেশের অন্য মানুষের হাজার কোটি টাকাকে লাপাত্তা করে দিয়ে বিদেশের বিভিন্ন দেশে আপনাকে বাড়ি করতে হবে, এটাই হচ্ছে অন্যায়। ঠিক কিনা বলো মুসলমান? তাই লোভী হবেন না, অল্পতে তুষ্ট হতে শিখবেন। আপনি আপনার যেটা রিজিক এটা আপনি পাবেন। আল্লামা পারস্যের শ্রেষ্ঠতম দার্শনিক ইমাম গজালি বা গাজ্জালি আমরা বলি, রহমতুল্লাহ আলাইহি, খুব সুন্দর করে বলেছেন, যেটা আপনার রিজিক, যেটা আপনার কাছে আসার কথা, এটা যদি 2 পাহাড়ের মাঝখানে লেগে থাকে, একটু লক্ষ্য করবেন, ট্রাই টু টেক দ্য পিকচার। 2 পাহাড়ের মাঝখানে যদি আপনার রিজিক ঝুলে থাকে, এটা আপনার জীবনে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো শুনি আপনাদের সুবহানাল্লাহ, এত বিশাল বড় মাঠ আমার কানে আসে না। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। যদি এটা আপনার রিজিক হয়, 2 পাহাড়ের মাঝখানে যদি থাকে, এটা আপনার জীবনে আসবে, কেউ নিতে পারবে না। নাম কেন, এটা আপনার জীবন থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। And none can snatch. আবার আপনি যেটাকে রিজিক মনে করছেন, আপনি হাতে নিয়েছেন, ঠোঁটে নিয়েছেন, এই ঠোঁট থেকে পড়ে যাবে, আপনার পেটের ভেতরে ঢুকবে না। এটাই হচ্ছে রিজিক। আমরা আসলে বুঝতে পারি না। নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, তিনারা অনেক হায়াত পেতেন, 1000 বছর, 13,000 বছর এরকম হায়াত পেতেন। তিনি একবার এক জায়গায় বসে আছেন, এক ভদ্র মহিলা তার কাছে আসে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? তিনি আসছেন ওখানে তার এক সন্তানকে নিয়ে, দুধের শিশুকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসছেন একটু দোয়া নেওয়ার জন্য, যে হে নবী, আমার এই দুধের শিশুটাকে একটু দোয়া করে দেন। বয়স কত? বয়স হচ্ছে 300 বছর। ওই সন্তানের বয়স কত? জোরে বলেন। 300 বছর। ভদ্রমহিলা আসছেন তার সন্তানের জন্য দোয়া চাইতে, যে তার জন্য একটু দোয়া করে দেন, তার জন্য আল্লাহ নেক হায়াত দান করে। নূহ আলাইহিস সালাম বলছেন, কাম উমরু, তার বয়স কত? বলে যে 300 বছর। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, 300 বছর হায়াত পেয়েও তুমি তার জন্য দোয়া করার জন্য এসেছো, দোয়া চাইতে এসেছো যেন হায়াত বৃদ্ধি পায়। শেষ জমানার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। কত বছর? বাবাজিরা, এইখানে আমি আরেকটা উদাহরণ দিই, একটা রেফারেন্স টানতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোন মানুষকে 60 বছর পর্যন্ত সুযোগ দেন, 60 ইয়ার্স, যেন এই 60 বছরে সে ফিরে আসে, সে যেন সংশোধন হয়, সে যেন পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন বাবাজিরা। আপনি এই বুঝি ক্ষমা চাইবেন, আপনি এই বুঝি আল্লাহর কাছে কায়েমুল হকে ক্ষমা চাইবেন। গাফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওবা, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য ওয়েট করছেন। আল্লাহ আপনাকে ডাকছেন, তুমি এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে। আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে কায়েমুল হকে ক্ষমা চাইতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে চাইতে পারি না, আল্লাহর কাছে মন খুলে বলতে পারি না যে হে আল্লাহ, আমি পাপী,
আমি দোষী, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আয়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই সমস্যার বলি আমিন। আমাদের এত পাপ বাবাজিরা, এরপর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারি না, আবার মানুষকে আমরা মাফ করতে পারি না। অথচ স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল। If you want a forgiveness from Allah subhanahu wa ta'ala, first of all you will have to forgive others. আপনি যদি ক্ষমা পেতে চান, আগে আপনি মানুষকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কালামুল্লাহ মাজিদে বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি দয়াশীল হও, তাহলে জেনে রেখো আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমা চাইবে, মানুষকে ক্ষমা করে দিবে। মানুষকে ক্ষমা করলে বাবাজিরা আপনি ভালো থাকবেন, আপনি ক্ষমা পাবেন। রাতের বেলায় এক আনসার সাহাবী শুধুমাত্র অন্য কোনো আমলের কথা আসে না, শুধুমাত্র মানুষকে ক্ষমা করে দিয়ে বিছানায় ঘুমোতে যেতেন বলেই পৃথিবীতে থাকতেই, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে বসে আছেন। ওখানে বসে হঠাৎ করে সবাইকে বলছেন, এখন যে লোকটা আসবে, একটা লোক আসবে, যে আসবে সে হচ্ছে জান্নাতি। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন কোন বুজুর্গ টাইপের লোক মনে আসবে না। কিন্তু যিনি প্রবেশ করলেন এক সাহাবী, পোশাক আশাক বেশি সুবিধার না, জুতা বগল দাপা করে তিনি মজলিসে আসলেন। তিনারা বললেন উনি জান্নাতি। পরে আবার আরেকদিন আল্লাহ রাসূল বলছেন, এখন মজলিসে যেই লোকটা আসবে তিনি জান্নাতি। ওই ব্যক্তিটাই আবার আসলেন। সাহাবীরা তো আশ্চর্যান্বিত হলেন। তৃতীয়বার আরেকদিন বললেন, এখন মজলিসে যে ব্যক্তিটা আসবে তিনি জান্নাতি। ওই ব্যক্তিটা আসলেন। সাহাবী তো বললেন, আমাকে তো দেখতেই হবে সে কি আমল করে। একদিন গেলেন তার বাড়িতে, গিয়ে বললেন, ভাইজান আমি মুসাফির, আমি তো আপনার এখানে 3 দিন কয়েকটা দিন রাত যাপন করতে চাই। আর সাহাবীরা তো এটাই চাইতেন, মেহমানদারি করতে চাইতেন যে আসেন, ওয়েলকাম। 3 দিন তিনি ওখানে ছিলেন। দেখলেন ওই সাহাবী এমন বিশেষ কোনো আমল করছেন না, যে আমলটা এই সাহাবী করছেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, তাই কি এমন আমল যার কারণে তিনি জান্নাতে চলে যাবেন। একদিন বলেই দিলেন, ভাই আমি মুসাফির টুসাফির কিচ্ছু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মজলিসে আপনার কথা বলেছেন যে আপনি নাকি জান্নাতে চলে যাবেন, কি এমন আমল করেন? তখন তিনি তো জানেন না। তিনি বলেন, ভাই আমি তো জানি না আল্লাহ রাসূল আমাকে নিয়ে কি বলেছেন, আমি জান্নাতে কিনা আমি জানি না, তবে আমি একটা আমল খুব ভালোভাবে করি। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে কোনো মানুষের প্রতি আমি রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ রাখি না। মানুষকে ক্ষমা করে দিয়ে বিছানায় ঘুমোতে যাই বলেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বেহেশতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ক্ষমা করে দিবেন, আপনারা মানুষকে ক্ষমা করবেন, আপনারা মানুষকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করলেই আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মনে আছে আপনাদের কাছে নূহ আলাইহিস সালামের কাছে ওই ভদ্রমহিলা এসে বলছেন বয়স 300 বছর। তখন নূহ আলাইহিস সালাম ওই ভদ্রমহিলাকে বলেছেন, শেষ জমানায় এমন উম্মত আসবে যাদের বয়স 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক উম্মত হবে যে এর চেয়ে একটু বেশি পেয়েছে, কিন্তু তাদের বয়স হবে 60 বছর, 70 বছরে সব শেষ। তখন ওই ভদ্রমহিলা একটা কথা বলেছিলেন, কি বলেন, এত অল্প সময়ের জন্য তাই কি তারা বাড়ি ঘর বানাবে, ঘর বাড়ি বানাবে? আজকে যদি আমি ওই ভদ্রমহিলাটারে পাইতাম, বলতাম যে সিলেটে আসে, একটু মৌলভীবাজারে আসে, ঢাকা সিটিতে যান, দুবাইতে যান, মালয়েশিয়ায় যান, পেট্রোনাস টুইন টাওয়ারে যান, আমেরিকায় যান, সৌদি আরবে যান, গেলে দেখবেন বিল্ডিং কাকে বলে, ঠিক কিনা?
তো আমরা ভাই প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি, আমরা অন্ধ হয়ে আছি, আমরা সময়টাকে কাজে লাগাতে পারি না। বাবাজিরা, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত দিয়ে ধন্য করেছেন। আমরা নামাজে দাঁড়ালে, 2 রাকাত নামাজে দাঁড়ালে রাজ্যের সমস্ত চিন্তা আমাদের মাথায় আসে। 2 রাকাত নামাজ পড়তে গেলে 200 চিন্তা আমাদের মাথায় আসে। আল্লাহ তাআলা যদি বলেন আমি তোর এই নামাজ কবুল করলাম না, আপনি কি করবেন বলেন? 2, 4, 5, 7 জন যদি আমরা একসাথে বসে থাকি, ইভেন তারা যদি অনেক ক্ষেত্রে আলেম ওলামা হয়, দাড়ি টুপি জুব্বা পরে আছে, আপনারা বিরক্ত হচ্ছেন বাবাজিরা? ধরেন দাড়ি টুপি পরা আছে আমাদের মতোই, আমি সম্মান রেখেই বলছি, ডোন্ট টেক দিস আদার ওয়ে। 5-7 জন একসাথে বসলেও একজন লোক যদি একটু ওয়াশরুমে যায়, একটু উঠে যায়, বাকি 4 জন তারে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়, ঠিক না? রাস্তায় 2 জন, 4 জন, 5 জন, 7 জন হাঁটাহাঁটি করছে, তাদের মূল মেসেজ থাকে অন্যের সমস্যা, অন্যের বদনাম, অন্যের গীবত, ঠিক না? কিন্তু বাবাজিরা, আপনি একটু আত্মনিমগ্ন হওয়ার চেষ্টা করেন, মনটাকে একটু বোঝেন। আমরা আসবার পথে একটা মসজিদে স্টে করেছি, ওখানে আমরা নামাজ আদায় করেছি। হঠাৎ করে আমাদের সফরসঙ্গী যারা ছিলেন, আমরা চিন্তা করে দেখলাম এই আশেপাশে সুন্দর একটা জায়গা আছে, বিশ্বাস করবেন অন্ধকার। আমরা একজন আরেকজনকে বলছি এই প্লেসটা একটু কবরস্থান না, এখানে আমাদেরকে শোয়া লাগবে, রেখে দিয়ে আসবে। বাবাজিরা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর যদি বৃষ্টির সময় হয়, বর্ষাকাল হয়, কবরে যাবে, কবর খুঁড়বে, শুধু পানি ওঠে, শুধু পানি আর পানি। পানি কত আর ফেলবে, পানি ফেলতে 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 আবার পানি ওঠে। একটা সময় বিরক্ত হয়ে আপনার লাশটা পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। আপনি যেদিন মারা যাবেন, পৃথিবীর কেউ কাঁদবে না, 2 জন ছাড়া অন্য কেউ কাঁদবে না, সবাই আসবে খাওয়ার জন্য, বিরক্ত হয়ে আসবে, আমি না গেলে আমাকে কি বলবে, কিন্তু আপনি যে মারা যাবেন একদিন, এই অবস্থায় এই হালাত যে আপনার হবে, এটা আপনি মাথায়ও নিচ্ছেন না। কবরের সমস্ত হিসাব মনে জন্য যে মারা গেছে তার আমার জন্য হবে না। যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন ঈদগাহে দাঁড়িয়ে ওই লাশের পাশে, তারও অনেক সহানুভূতি আসতে পারে, আমি তো আর ওখানে যাবো না, এটা তার হিসাব। কিন্তু আপনি যে একদিন যাবেন, আপনার যে হিসাব হবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আপনি মারা যাবেন। তো ভাই, আমি আজকে এই প্রসঙ্গে কথা বলছি না, আমার শুধু মেসেজটা হচ্ছে এইটা, আপনি একটু আত্মনির্ভর হন। আপনার যদি মনে হয় আপনি ভালো মানুষ, আপনি আমলদারি মানুষ, আপনি জান্নাতি মানুষ, তাইলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় যে না, আমারও তো দোষটি থাকতে পারে, আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে, আমি একটু সংশোধন হই না, বাবাজির একটা গোপন কথা বলে যায় আপনাদেরকে, একটা মানুষকে যদি আল্লাহ ভালোবেসে থাকে, যদি আল্লাহ তাকে পরিত্রাণ দিতে চান, যদি তাকে মাফ করতে চান, যদি তাকে জান্নাতে নিতে চান, তাহলে মরার আগে হলেও আপনাকে দিয়ে ভালো কাজ করাবে, আপনাকে দিয়ে ভালো কাজ করাবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে কায়মুর রক্ষা চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেন। আর সুখী সমৃদ্ধ হওয়ার জন্য সবসময় আশেপাশে ভালো মানুষগুলাকে রাখবেন, মানে ট্রাই টু মেইনটেইন দ্য গুড সার্কেল। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহকে ডাকতে স্মরণ হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহ স্মরণে সবসময় মগ্ন থাকে, তাদের অন্তরে তো সবসময় প্রশান্তিতে থাকে, তাদের অন্তরটা সবসময় প্রশান্তিতে থাকে। আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক স্থাপন করবে। আমাকে আপনারা বলেন, বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের যে কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা নয়, এই কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয়, একটু জোরে বলেন, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, জান্নাত জাহান্নাম শেখানো হয়, একটু জোরে বলেন, জান্নাত জাহান্নাম শেখানো হয়, বাবা মাকে সম্মান করতে হবে শেখানো হয়, দেশ আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে শেখানো হয়। মনে রাখবেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিসের চর্চা হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, জ্ঞানের আলো ছড়ানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না,
জান্নাত জাহান্নাম শেখানো হয় না। উপরন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী স্টুডেন্টদেরকে, মেধাবী সন্তানদেরকে, যারা কোরআন হাদিসের কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, ওই সমস্ত মেধাবী প্রতিষ্ঠানগুলোতে মেধাবী সন্তানদেরকে হত্যা করা হয়, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক কখনো ভালো ছেলের জন্ম হতে পারে না। ঠিক কিনা বলে? বড় বড় চোর হবে, বড় বড় ডাকাত হবে, যারা দেশটাকে স্বাধীনতার 50-55 বছর চলে গিয়েছে, আমরা চৌর্যবৃত্তি ছাড়া আর কিছুই দেখতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি হয়েছো, আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না? আপনাকে ফিরে আসতে হবে। তাই বাবাজিরা সন্তানদেরকে কোরআন শিখাবেন, আলেম ওলামাদের সোহবতে থাকবেন, ভালো কাজ করবেন, দেশের কল্যাণে কাজ করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। প্রয়োজনে বাবাজিরা, প্রয়োজনে মানুষের জন্য করবেন। এই অসৎ সঙ্গে না থেকে দান সদাকা করবেন, মানবিক হবেন, আন্তরিক হবেন। আপনার ছোট্ট দান, আপনার যে ছোট্ট অনুদান আল্লাহ তাআলা পেলে পুষে পাহাড়ের মতো বড় করে দিবেন। এটাকে পেলে পুষে পাহাড়ের মতো বড় করে দিবেন। বাবাজিরা, দেওয়ার মধ্যে যে আনন্দ, দেওয়ার মধ্যে যে আনন্দ, এটা আর অন্য কিছুতে সুখ নাই বাবাজিরা। যারা দেয় তারাই শুধু বুঝতে পারে দেওয়ার মধ্যে কি আনন্দ, যারা দেয় না তারা কখনো এই সুখ পায় না। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? সর্বশেষ বাবাজিরা, আমি যে কথাটা বলে শেষ করতে চাই, তিনটা বিষয় সবসময় লক্ষ্য রাখবে। তিনটা বড় কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে আপনাদেরকে ক্ষমা করবেন। মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ যদি এই হয়, একটু জোরে বলেন। আপনারা খুশি হয়েছেন? আমি শেষ করে দিচ্ছি, মুহতারাম চলে এসেছেন, তাকে রেখে কথা বলা সুন্দর হবে না। আর সর্বোচ্চ 1 মিনিট। তিনটা বিষয় খেয়াল রাখবেন। এই তিনটা বড় কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। একটা হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে নাফরমানি করা। দ্বিতীয়ত হচ্ছে বাবা মায়ের অবাধ্য হওয়া। কি হওয়া? বাবা মায়ের অবাধ্য হওয়া। আর ফাইনালি মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের সমাজে এমন কিছু ভালো মানুষ, এমন কিছু ভালো আলেম, যারা মসজিদে মিম্বারে বসে বসে হক কথা বলতেন, দিনের কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে বেড়াতেন। সমাজের সবচেয়ে ভালো মানুষ, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, এই মানুষগুলোকে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন। ঠিক কিনা? যারা এই সাক্ষী দিয়েছেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সাথে শিরক করবেন না, আল্লাহর অবাধ্য হবেন না, বাবা মায়ের অবাধ্য হবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমি আমল করতে পারি, আর এই কথাগুলো আমি আমার সংশোধনের জন্য বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমি আপনাদের জন্য কায়েম বাবাকে দোয়া করছি। যে কথাগুলো শুনতে গিয়ে যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো ভাই যদি হৃদয়ে এতটুকু কষ্ট উপভোগ করে থাকেন, আফওয়ান, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সম্মানিত মুহতারামের কাছে আমি দোয়া চাই। আমাদের খুব প্রিয় মানুষ, আমার উস্তাদ সমতুল্য, গতকালকে আমাদের সম্মানিত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে একটা প্রোগ্রাম করেছি কক্সবাজারে। তো দোয়া চাই আমরা, বিশেষ করে আলেম ওলামারা সারা বাংলাদেশে কথা বলছেন, তারা যেন নিরাপদে থাকেন,
তারা যেন হেফাজতে থাকেন। ভাই, আজকে আল্লাহ রাসূল যদি পৃথিবীতে থাকতেন, তিনি এখানে থাকতেন, তিনি নামাজ পড়াইতেন, তিনি তো কথা বলতেন নাকি? তার প্রতিনিধি হিসাবে সম্মানিত আলেম ওলামারা যারা কথা বলছেন, আমরা অত্যন্ত গুনাহগার মানুষ। বিশেষ করে আমার তো জ্ঞানই নাই, অল্প জ্ঞানের অধিকারী আমি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।